ঝগড়া বলে বা বাহাত বলে হয়তো না, বাট আমি আসলে এটাকে ঝগড়া বলি না। আমি বলি হচ্ছে আমি আসলে কনভিন্স হতে চাই, নিজেকে কনভিন্স করতে চাই। সেটা অনেকের কাছে তর্ক বা বিতর্ক বা ঝগড়া মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে বোঝাপড়া। হ্যাঁ, তো শাকিলের সাথেও হয়, বিরক্ত হয়, আবার কাছে টেনে নেয়। আর চরকির সাথে এর আগেও বলছি, নতুন করে বলার কিছু নাই। একদমই প্রথম দিকের সিরিজ যেটা মরিচিকা, সেটা আমরাই করেছি। আমি শিয়াব ভাই, আমাদের ছোট্ট একটা চরিত্র ছিল বাবু ভাই। তো আমি লুকিং ফর সবসময় দেশীয় প্ল্যাটফর্মকে আমরা সবসময় এগিয়ে রাখবো, এবং এটা শুধুমাত্র চরকির যে দায়িত্ব আমাদের প্রতি তা না, আমাদেরও দায়িত্ব আছে। দিনের পারফর্মার চরকির প্রতি আমাদের দায়িত্ব আছে যে আমরা প্ল্যাটফর্মের রাজধানী চরকিকে দেখতে চাই, এরকম আমরা সবসময় বলতে পারি অনেক আগে থেকে। আর শিয়াব সেন সম্পর্কে বলতে গেলে তার সাথে আমার আসলে তর্কই হয়, ভালোবাসা প্রচন্ড তর্ক হয়, এবং এটা তর্কটা ধীরে ধীরে বেড়েই চলেছে। হ্যাঁ, তো আমি খুব পজিটিভলি নেই, কারণ দিনের শেষে আমরা আবার মিলে যাই। তো এখন তো এটা মুখে নাই, এখন হাতাহাতি পর্যায়ে চলে গেছে তর্কটা মুখে। তো সে তার, আমি তাকে, আমার সবচেয়ে বড় ভালো লাগে যে একজন মানুষের, আমার কাকার বয়সী, আমি তাকে কাকু ডাকি। তার বয়স হয়েছে কিন্তু সে আসলে ভাবনার দিক থেকে অনেক আধুনিক। সে ভাই চাইলে করতেছে, তারপরে জয়েন করতে পারতেছে না, দেখতে পাচ্ছি এটা বলছি আচ্ছা, ওইটা শেষ করে দিই, ওটা খেয়েই হয়। তো শিয়াব সেন সম্পর্কে প্রশংসার কথাটা আসবে এখন। যে আমার কাছে মনে হয় যে উনি যতই বয়স হন না কেন, ওনার ভিতরে যে বাচ্চা সুলভ আচরণটা আছে, এবং ওনার যে সফটওয়্যার প্রতি যেন আপডেট হয়, তো এই জন্য উনি মনের দিক থেকে এবং কন্টেন্ট বলার ক্ষেত্রে উনি খুব আধুনিক, এবং ওই স্টাডিটা উনি রাখেন। এটা যদি আমি বলি শুধু স্ক্রিপ্টিং বা চিত্রনাট্য না, মিউজিক সেন্স তার খুব ভালো, এবং সবকিছুর ক্ষেত্রে। এবং অনেকে তাকে বলে হিট মেশিন। আমার কাছে মনে হয় যে উনি আসলে সময়টা ধরতে পারে যে এই টাইম লাইনে আসলে কি ডেলিভার করতে হবে, এবং একই সাথে তার যে যারাই কাজ করেন তাদেরকে দিয়ে উনি কাজটা বের করে নিয়ে আসতে পারেন। আর অনেক লিমিটেশন আছে যেটা এখন বলা যাবে না, সে পার্সোনালি বলতে হবে। তো সোফার উনি আমাকে অ্যাজ এ পারফর্মার অনেক স্নেহ করেন।